তোর মতো ছোট লোক কামলার কাছে আমরা খাবার বিক্রি করবো না। আপনাদের রেস্টুরেন্টের দাম কত বলেন, আমি পুরো রেস্টুরেন্টটাই কিনে নিব। তুই যদি এখানে দাঁড়িয়ে 15 লক্ষ টাকা দিতে পারিস তাহলে আজ থেকে এই রেস্টুরেন্ট তোর। এখানে 30 লক্ষ টাকা আছে। 10 মিনিটের ভিতরে আপনার রেস্টুরেন্ট আমাকে বুঝিয়ে দিয়ে আপনার সকল লোকজন এখান থেকে বের হয়ে যাবেন। এই ছোট লোক ফকিরের বাচ্চা, তুই কেন আমাদের টেবিলে এসে বসেছিস? এক্সকিউজ মি, এখানে কেউ আছেন? জি স্যার, বলুন কি সমস্যা? কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না? একটা গরিব কৃষক কামলা এসে আমাদের পাশে খেতে বসেছে। আপনাদের রেস্টুরেন্টে কি কোনো নিয়ম কানুন নাই? এসব লোক এখানে ঢোকে কিভাবে? এই কি ব্যাপার, আপনি এই পোশাকে আমাদের রেস্টুরেন্টে কিভাবে ঢুকলেন? বেরোন এখান থেকে। আরে ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনারা এখানে রেস্টুরেন্ট দিয়েছেন মানুষকে খাওয়ানোর জন্য, বিনিময়ে টাকা ইনকাম করবেন। এখানে কে কোন পোশাক পরে আসলো এটা তো ব্যাপার না। তাছাড়া ওনারা খেতে এসেছে, আমিও খেতে এসেছি, ওনারাও খেয়ে টাকা দিবে, আমিও তো খেয়ে টাকা দিব আপনাদের। এই ফকিরের বাচ্চা, ভালোভাবে বলছি তোর গায়ে লাগছে না? না, তুই যে বলছিস এই রেস্টুরেন্টে খাবি, এই রেস্টুরেন্টে খাবারের বিল কত তুই কি জানিস? আবার বলছিস টাকা দিয়ে খাবি। ম্যাডাম, কার কাছে কত টাকা আছে এটা কিন্তু মানুষের পোশাক দেখে বোঝা যায় না। একটা কথা কি জানেন, মাকাল ফল দেখতে কিন্তু আপেলের মতো, কিন্তু ভেতরে গোবরে ভরা। তাই কাউকে পোশাক দেখে বিচার করবেন না। যাই হোক, আমার ক্ষুধা লেগেছে, আপনি আমাকে খাবার দিন। আরে কি ব্যাপার, সেই তখন থেকে এই গরিব চাষা উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। ম্যানেজার সাহেব কোথায়? ম্যানেজার সাহেবকে রাখুন। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। আরে কি ব্যাপার, এখানে তো হট্টগোল হচ্ছে কেন? আমাদের ম্যানেজার সাহেব ছুটিতে আছেন, আমি এই প্রতিষ্ঠানের মালিক। আপনাদের কি সমস্যা আমাকে বলুন। স্যার দেখুন না, এই ফকিরের বাচ্চা এই স্যারদের পাশে খেতে বসেছে। ওর পোশাক আশাক দেখেছেন? এই ফকিরের বাচ্চা এইসব পোশাক পরে আমাদের নামি দামি রেস্টুরেন্টে খেতে বসেছে। আবার বড় বড় কথা বলছে, ওর নাকি অনেক টাকা আছে। স্যার ওকে আমি অনেক ভালোভাবে বলেছি আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যা, তাও বের হচ্ছে না। এই কি ব্যাপার, আপনার ভেতরে কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু নেই? আপনি দেখতে পাচ্ছেন না এখানে ভিআইপি পারসন খেতে বসেছে? তাহলে নোংরা পোশাক পরে কেন এখানে খেতে বসেছেন? উঠুন, এই উঠুন। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনারা সবাই মিলে কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? তাহলে কি পোশাকই মানুষের ব্যক্তিত্ব বহন করে? আরে মানুষ রেস্টুরেন্টে কেন আসে? খাবার খায়, তার বিনিময়ে টাকা দেয়। আমি খাবার খাবো, তার বিনিময়ে টাকা দেবো, এখানে সমস্যার কি আছে? হ্যাঁ, আমরা এই প্রতিষ্ঠানে খাবার বিক্রি করি, কিন্তু তোর মতো ছোট লোক কামলার কাছে আমরা খাবার বিক্রি করবো না। আমরা ভালোভাবে বলছি তুই এই প্রতিষ্ঠান থেকে চলে যা, নাহলে কি দারোয়ান ডেকে তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা। কেন সবকিছু কি আপনাদের ইচ্ছা মতো হবে নাকি? আমি যখন বলেছি আমি রেস্টুরেন্টে খাবার খাবো, তখন এখান থেকে আমি খাবার খেয়ে যাবো। আরে আপনাদের যদি এমন কোনো নিয়ম থাকতো তাহলে বাইরে আপনারা লিখে দিতে পারতেন যে নর্মাল পোশাকধারী মানুষের প্রবেশ নিষেধ। এই ফকিরের বাচ্চা সেই সকাল থেকে এখানে দাঁড়িয়ে জানা তাই বলছে, আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। এই ফকিরের বাচ্চা যদি এখানে থাকে তাহলে আমরা আর 1 মিনিটও থাকবো না। ওসমান সাহেব চলুন। এই দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনারা সে প্রথম থেকে আমাকে জানা তাই বলে অপমান করছেন। আমি গরিব ফকির কামলা চাষা জানা তাই বলেছেন। এখান থেকে আমার আসল পরিচয় জেনে তারপরে যাবেন। আমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এখানে দাঁড়িয়ে তোর